মা যাহা ভাগ্যে কইরা আনেন নাই তাহা কামনা কইরা মনে কষ্ট পান কেন? জয়রাম জয়রাম শ্রী শ্রী ঠাকুরের কথা। ফণীন্দ্রকুমার মালাকার লিখছেন, আমার মেজ বৌদির একটিমাত্র কন্যা সন্তান। বহু উপাচার করিয়াও আর কোনো সন্তান হইল না। আজ ঠাকুর তাহার কাছে কাপড়ের পার চাহিয়াছেন। বৌদি একরাশ আশায় বুক বাঁধিলেন। আজ তিনি ঠাকুরের কাছে একটি পুত্র সন্তান কামনা করবেন। দ্বীপ্রাহরিক ভোগ নিবেদন সমাপন করিয়া ঘর দিয়া ঠাকুর শয়নের ব্যবস্থা করিতেছি। এমন সময় বৌদি কাপড়ের পাল লইয়া উপস্থিত হইলেন। বৌদি ভাবিয়াছিলেন, আমি ভোগ আনতে ঠাকুর ঘর ত্যাগ করিব এবং উনি একাকী ঠাকুরের কাছে আপন মনোবাসনার প্রকাশ করবেন। আমাকে এখানে দেখিয়া নিজ মনোবাসনা ব্যক্ত করিবার সাহস পাইলেন না। কাপড়ের পারখানা ঠাকুরের হাতে দিয়া ঠাকুরকে ভক্তিভরে প্রণাম করিয়া ফিরিয়া যাইতে উদ্যত হইলে ঠাকুর বললেন, মা যা ভাগ্যে কইরা আনেন নাই তা কামনা কইরা মনে কষ্ট পান কেন? ভাগ্যং ফলতি সর্বত্র, যাহা ভাগ্যে কইরা আনিয়াছেন তাহাই পাইয়াছেন। এই বলিয়া ঠাকুর চুপ করিলেন। বৌদি ঘর হইতে বাহির হইয়া গেলেন। একটা কিছু হইয়াছে বুঝতে পারিয়া আমি ঠাকুরকে শয়ন দিয়া ভেতরের বাড়িতে যাইয়া বৌদিকে জেরা করিতে শুরু করলাম। জানিতে চাহিলাম কি হইয়াছে, কি কারণে ঠাকুর অযাচিতভাবে এই কথাগুলো বলিলেন। বৌদি ভয় পাইলেন। ভয় পাইয়া সমস্ত সত্যি কথা প্রকাশ করিয়া দিলেন এবং বলিলেন, তিনি ঠাকুরের কাছে পুত্র সন্তান কামনা করিতে আসিয়াছিলেন, কিন্তু ঘরে আমাকে উপস্থিত দেখিয়া মুখে প্রকাশ করিতে না পারিয়া ঠাকুরকে প্রণাম করিতে করিতে মনে মনে একটি পুত্র সন্তান কামনা করিয়াছিলেন। তার উত্তরে ঠাকুর এই উক্তিগুলো বলেছিলেন, এই কথাগুলো ঠাকুর বলেছেন। আসলে তিনি হচ্ছেন সর্বজ্ঞ, অন্তর্দ্রষ্টা। তিনি সব দেখতে পারেন, সব বুঝতে পারেন। আমাদের মনের কথাও তিনি সবটুকু জানতে পারেন। অন্তর্যামী ঠাকুরের অবিদিত কিছুই নাই। আমরা ভাবি যে আমরা মনে মনে যে কাজ করি, আমরা ভাবি বা আড়াল করে যে কাজ করি, সকলকে আড়াল করতে পারলেও আমরা আমাদের আরাধ্য দেবতাকে কখনো আড়াল করতে পারি না। জয়রাম জয়রাম। রাম ভাই স্মরণে থেকে আজকের নিবেদন।